সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে ইসলামী রাষ্ট্রগুলো যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা রয়েছে, ওই রাষ্ট্রগুলোতে আজকে ধর্মীয়ভাবে বিভিন্ন খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে। আজকে বিভিন্নভাবে যখন দারিদ্রতার সুযোগ নিয়ে, ঋণ তহবিলের সুযোগ নিয়ে অথবা ত্রাণ দেওয়ার সুযোগ করে করে খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে। আজকে আপনি আমি আমিন নিয়ে চিল্লাচিল্লি করতেছি, আজকে আমি আপনি কোথায় হাত বাঁধবো তা নিয়ে চিল্লাচিল্লি করতেছি, ঝগড়া ফ্যাসাদ করতেছি। আপনি আমরা উলামায়ে কেরামরা তারাবি 20 রাকাত না 8 রাকাত নিয়ে ঝগড়া করতেছি। আজকে আমরা রাসূল 40 বছর আগে নবী ছিলেন নাকি জন্মের পর থেকে নবী ছিলেন এগুলো নিয়ে ঝগড়া করছি। অথচ আমাদের ঈমান ধ্বংস করার জন্য কঠিন এক নীল নকশা চলছে, আমাদের খবর নাই। আমাদের মূল ভিত্তি, আমাদের শিকড় কেটে দিচ্ছে, আমাদের কোনো খবর নাই। আমরা আজকে পড়ে আছি নফল মুস্তাহাব জিনিস নিয়ে কামড়াকামড়ি করে। আফসোস লাগে। আজকে আমার খুব বেশি মনে পড়ে আমার প্রিয় শ্রদ্ধেয় স্যার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। তিনি সবসময় এই কথাগুলো আমাদেরকে ক্লাসের মধ্যে বলতেন যে উম্মার মধ্যে এই সামান্য বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি হওয়া এটাও একটা খ্রিস্টানদের কৌশল, যে তোমরা এগুলো নিয়ে পড়ে থাকো আর আমরা তলে তলে তোমাদের শিকড় কেটে দেব। আজকে আপনি যদি লক্ষ্য করেন উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় মানুষের দারিদ্রতার, কুড়িগ্রাম সহ দিনাজপুর ওই সকল জায়গাগুলোতে দারিদ্রতার সুযোগ পেয়ে খ্রিস্টান মিশনারিগুলো আমাদের লক্ষ লক্ষ মুসলমান মা বোনদেরকে খ্রিস্টান বানায় দিতেছে। নাউজুবিল্লাহ। গত কয়েকদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে সাদা চামড়ার মানুষগুলো পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারের কিছু অংশকে নিয়ে একটা খ্রিস্টান স্টেট বানাতে চাচ্ছে, একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাচ্ছে, সেখানে তারা এয়ারবেস তৈরি করার কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই বিষয়টা জাতির সামনে তুলে ধরেছেন। আমাদের এই কথাগুলো আজ থেকে বহুত দিন আগের থেকে আমাদের উলামায়ে কেরাম বলছেন যে খ্রিস্টান মিশনারি কাজ করছে তলে তলে, এদেরকে এখনই রুখতে হবে, না হলে বাংলাদেশ যে কোনো সময় তার সার্বভৌমত্ব হারাতে পারে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি একটা তথ্য, ভয়ঙ্কর এক তথ্য আপনাদেরকে আমি শেয়ার করি, যেখানে আজ থেকে 10-15 বছর আগে চট্টগ্রামে পার্বত্য অঞ্চলে মাত্র 20-30টা খ্রিস্টান মিশনারি গির্জা ছিল, সেখানে 400+ আই রিপিট অ্যাগেন 400+ গির্জা তৈরি হয়েছে। আমাদের মুসলমানদেরকে তারা বিভিন্নভাবে এইরকমভাবে তারা খ্রিস্টান বানাচ্ছে। এই যে কুকিচিন সমস্যা বাংলাদেশের উপর এক বিস্ফোরা, স্বাধীনতার জন্য হুমকি, আপনি কি ভাবছেন, আপনারা কি ভাবছেন এটা এমনি এমনি তৈরি হয়েছে? না, এটা সম্পূর্ণভাবে ওই সাদা চামড়ার খ্রিস্টানদের মদদে, তাদের পৃষ্ঠপোষকতায় তারা এভাবে এখানে এই আলাদা স্টেট করার জন্য ষড়যন্ত্র করছে। আমাদের দেশের সেনাবাহিনীর উপরে তারা হামলা করে তাদেরকে শহীদ করে দিচ্ছে, আমাদের বিজিবির উপর প্রায় সময় তারা হামলা করছে, সাধারণ জনগণকে তারা হামলা করছে। তারা চাচ্ছে ইন্দোনেশিয়ার যে পূর্ব তিমুর রয়েছে, সুদানের যে দক্ষিণ সুদান রয়েছে, একটি সম্পূর্ণ 100% মুসলিম রাষ্ট্রকে তারা খ্রিস্টান রাষ্ট্র বানিয়েছে। ইন্দোনেশিয়ার সেই রাষ্ট্রকে, তিমুরকে তারা খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল বানিয়েছে, দক্ষিণ সুদানকে তো আলাদা রাষ্ট্রই বানিয়ে ফেলছে, খ্রিস্টান রাষ্ট্র। সেমভাবে আমাদের এই সবুজ শ্যামল, আমাদের এই লক্ষ শহীদের রক্তে সিঞ্চিত এই শাহাদাতের এই পুণ্যভূমিকেও তারা আজ গ্রাস করার জন্য ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমি দায়িত্বহীন কণ্ঠে বুকে সাহস নিয়ে বলতে চাই, আপনি যদি এই বিষয়টা নিয়ে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করেন, কারণ সকল উলামায়ে কেরাম তারা কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য সবার আগে থাকবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের উলামায়ে কেরাম সবার আগে আসবে, আপনার ওই বাহিনীর চাইতে তারা এগিয়ে আসবে। কারণ আমরা কাফেরদের সাথে যুদ্ধ করাকে আমরা শাহাদাত মনে করি, নিজের জীবন বিলিয়ে দেওয়াকে আমরা আল্লাহর সান্নিধ্য নৈকট্য পাওয়া মনে করি। অতএব উলামায়ে কেরামদের সাথে আপনি পরামর্শ করুন, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনি চেষ্টা করুন। পরিশেষে একটি কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা কাদেরকে বন্ধু বানানো যাবে, কাদেরকে বন্ধু বানানো যাবে না, এটা আপনাদেরকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ও ঈমানদারেরা, তোমরা যারা রয়েছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে
তোমরা কখনো বন্ধু মনে করো না, বা'দুহুম আউলিয়াউ বা'দ। আজকে মনে করছেন যে সারা পৃথিবীতে যদি 850 কোটি মানুষ থাকে, প্রায় 200 কোটি মুসলিম, 250 কোটি মুসলিম ছাড়া বাকি যারা রয়েছে আপনি মনে করেন এরা তো বৌদ্ধ, এরা তো মুশরিক, এরা তো মাজুসি, এরা তো ইহুদি, এরা তো বৌদ্ধ। এদের আপনার কাছে আলাদা আলাদা নাম থাকতে পারে, কিন্তু মুসলমানের বিরুদ্ধে এদের একটাই নাম, তারা হলো কুফফার, তারা হলো মুসলিমদের দুশমন, এটাই তাদের পরিচয়। আল্লাহ তাআলা বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, এখানে কোনো সন্দেহ নাই। রসুনের পিছে সবগুলোর যেরকম যেমন থাকে এগুলোর সবগুলো একই রকম। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস থেকে এটা প্রমাণ রয়েছে। আল্লাহর নবী বলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, সমস্ত কাফেরগুলো একটা জাতি, একটা গোষ্ঠী। অতএব আপনাকে রাষ্ট্রীয়ভাবে বুঝতে হবে যে আপনার কারা বন্ধু কারা শত্রু। এখনো যদি উপলব্ধি করতে না পারেন, মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে অনুরোধ করে বলছি, এখনো যদি আপনি বন্ধু এবং শত্রু যদি নির্ণয় করতে ভুল করেন, তাহলে খুব অচিরেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারাবে এবং বিশেষ করে উলামায়ে কেরামকেও আপনি হারাবেন। অতএব এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য উলামায়ে কেরামের সাথে পরামর্শ করুন, তাদেরকে তারা দ্বীন এবং ইসলাম সম্পর্কে আপনাকে সঠিক পরামর্শ দিবে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সবার আগে আপনি উলামায়ে কেরামকে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত অটল রাখার জন্য আমাদেরকে ভূমিকা পালন করার তৌফিক দান করুন, বলুন আমিন।